আজকে রান্না করব আলু দিয়ে একটা নিরামিষ পদ। এর মধ্যে সাধারণ কিছু লাগবে, বেশি কিছু মশলা লাগবে না। নিরামিষের দিনে এটা খেতে খুব ভালো লাগে। আমি মিডিয়াম সাইজের আলুগুলোকে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে মাঝখান থেকে টুকরো করে রেখেছি। আর রান্নার জন্য লাগবে গোটা জিরে, বাটার, রান্নাটা বাটারেই হবে। আর লাগবে নুন, লঙ্কা গুঁড়ো আমি এখানে গুঁড়ে রেখেছি জল দিয়ে, একটু পেস্ট বানিয়ে রেখেছি। আর লাগবে লেবুর রস। এই কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটা হবে, খেতে খুব ভালো হয় এটা। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি টুকরো করা বাটারটা। বাটারটা একটু গলে উঠলে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। এর মধ্যে আর বাকি অন্য কিছু মশলা লাগে না। জিরেটা একটু ভালোভাবে ভাজা হতে হবে। জিরেটা ভাজা হলে এর মধ্যে হলুদও দেওয়া হবে না, হলুদ পাউডার লাগবে না, বাকি কোনো মশলাই লাগবে না। জিরাটা একটু ভালোভাবে ভাজা হতে হবে। হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব আলুগুলো আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ পিসটা বড় থাকবে তো ভিতরে না হয় ঢুকবে না। এখন আমি এইভাবে একটু ভেজে নেব, তবে হালকা আর একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজছি, শুধু নুন, বাটার আর জিরে ফোড়নে। এরকমভাবে এটা ভাজা হয়ে এসছে। শুধু নুনে ভাজা, একটু লাল লাল করে ভাজা হচ্ছে, কারণ না হয় এটা একটু পানসে লাগবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জলে গুলে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে সবগুলোর মধ্যে মিলিয়ে নেব। আর লেবুর রসটা দিয়ে দেব। আমার রান্না মোটামুটি হয়ে এসছে। হালকা একটু ভেজে নেব। লঙ্কা গুঁড়ো বাটিতে লেগেছিলাম, ওটা দিয়ে দিয়েছি।
হয়ে গেছে আমার নিরামিষ আলুর সবজি। হয়ে গেছে আমার আলুর নিরামিষ সবজি। এটা খেতে খুব দারুণ, কম মশলাতে খুব